মহাপুণ্যতিথিতে শ্রী শ্রী বাণীবন্দনায় আমরা ব্রতী হয়েছি এবং আজকের দিনে এই 23শে জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটক শহরে পরাধীন ভারতবর্ষের অভিসম্বাদী বৈপ্লবিক নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। পিতা জানকীনাথ বসু ছিলেন তৎকালীন সময়ে সুনামধন্য উকিল তথা ব্যারিস্টার, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু একটি অবিসংবাদিত প্রতিভা নিয়ে জন্মেছিলেন। আপনারা জানেন তৎকালীন সময়ে আইসিএস এবং আইএএস পরীক্ষায় বাঙালিদের বসার মতো পরীক্ষার্থী খুঁজে পাওয়া যেত না বলাটা ভুল হবে। পরাধীন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা শাসক, সেই সময় আইসিএস আইএএস পরীক্ষা সিবিসিএস পরীক্ষাতে একচেটিয়া দখলদারি তাদের হাতে ছিল, যার জন্য ভারতীয়দের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগটা কম ছিল। তবুও প্রতিভাকে লুকিয়ে রাখা যায় না। মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময়ে আইসিএস পরীক্ষাতে সর্বভারতীয় পরীক্ষাতে তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন। তৎকালীন সময়ে চাকরির যে ডিমান্ড, একটু বড় পদে উনি চাকরি করতে পারতেন, কিন্তু মা ভগবতী দেবীর অনুপ্রেরণায় ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসীকে বাঁচানোর তাগিদে তিনি বৈপ্লবিক জীবনে নাম লিখিয়েছিলেন। তৎকালীন সময়ে 1886 খ্রিস্টাব্দে আপনারা জানেন এই যে কংগ্রেস অর্থাৎ মহাসভা ডক্টর হিউমের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে। সেই কংগ্রেস দলে 18 বছর বয়সী নেতাজি সুভাষচন্দ্র বসু সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তীকালে কলকাতার এই কংগ্রেসের সভা থেকে তিনি সভাপতি নির্বাচিত হন সর্বভারতীয় স্তরে। মানে খুব অল্প বয়সের মধ্যেই তিনি সর্বভারতীয় স্তরে একটি জায়গা করে নিয়েছিলেন। তৎকালীন সময়ে যে অবিসংবাদিত বৈপ্লবিক নেতারা ছিলেন বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, যারা ছিলেন তৎকালীন সময় অবিসংবাদী নেতা, যারা ভারতবর্ষের বৈপ্লবিক চিন্তা ভাবনাটাকে প্রসারিত করছেন, তাদেরকে পিছনে ফেলে যোগ্যতার অধিকার উনি সভাপতির পদটা গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে নীতি এবং নৈতিকতার কারণে উনি, তখন দুটো দল ছিল, একটা চরমপন্থী একটা নরমপন্থী। এই চরমপন্থী নরমপন্থীর বিভাজনের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু চরমপন্থীর পথটা বেছে নিয়েছিলেন এবং সরাসরি তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এবং আপনারা জানেন ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সশস্ত্র প্রহরীর বেষ্টনী থেকে কিভাবে একটা মানুষ ভারতবর্ষের সীমানা টপকে জার্মানিতে চলে যেতে পারে, তাহলে কত ক্ষুরধার বুদ্ধি থাকলে এরকম একটি অবিস্মরণীয় কাজ করতে পারে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু দেখিয়ে দিয়েছিলেন। এবং সেই পশ্চিম জার্মানিতে ওনার সঙ্গে পরিচিত হয়েছিল মানবেন্দ্রনাথ বসু বলে একজন বৈপ্লবিক নেতা, যাকে ভারতবর্ষের প্রবেশের অনুমতি দিচ্ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাসবিহারী বসু, তাদের অনুপ্রেরণায়। এবং এই রাসবিহারী বসু তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ,
এবং তার নেতৃত্ব দানের দেওয়ার জন্য একজন যোগ্য নেতৃত্বকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। সেই সময় জার্মানির বুকে প্রবেশ করেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। রাসবিহারী বসুর অনুপ্রেরণায় মানবেন্দ্র ঘোষের আদর্শে সেই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব ব্যাটন তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। আপনারা যে জানেন, তারপরে তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং ইংরেজদের সঙ্গে সশস্ত্র লড়াই করে মণিপুরে তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। অনেকাংশ উত্তর পূর্ব ভারতের কিছু অংশ দখলও করে নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে ইতিহাস আমরা হয়তো ইতিহাসের পাঠ্যে জেনেছি, বুঝেছি, কিছু মানুষের বেঈমানির জন্য উনি আর বেশি দূর এগোতে পারেননি। মিত্র শক্তির হাতে পরাজয় ঘটে। জাপান, জার্মান, ইতালি, যার ফলে খাদ্য, জল সরবরাহের অভাবে আজাদ হিন্দ দলটা ভেঙে যায়। উনি আত্মগোপন করে থাকেন। তারপর থেকে ইতিহাস, ওনার মৃত্যু আজও পর্যন্ত আমরা সঠিক তথ্য আমরা জানতে পারিনি। কিভাবে উনি গেলেন, কোথায় গেলেন, মাঝে মাঝে অনেক তথ্য আমাদের কাছে ভেসে উঠছে, তার নির্ঘণ্ট আমরা কিছু জানতে পারিনি। যে সমস্ত ঐতিহাসিক তার মৃত্যু নিয়ে তদন্ত করছেন, তারাও আজ পর্যন্ত খুঁজে পাচ্ছে না এই নেতা যে মহান নেতা, তার মৃত্যু কিভাবে হলো। সেই মহান নেতা যিনি সমগ্র ভারতবর্ষের মুখে জুগিয়ে গিয়েছিলেন প্রতিবাদের ভাষা, সমস্ত ভারতবর্ষের মনে সেই সময়ে জায়গা করে দিয়েছেন বৈপ্লবিক চিন্তা ভাবনা। সশস্ত্র বিপ্লবের চাবিকাঠিটা তিনি পুঁতে নিয়ে গিয়েছিলেন। তারপরে বহুত আন্দোলন হয়েছে, কিন্তু সেই অনুপ্রেরণা থেকে কেউ বেরোতে পারেনি। সেই অনুপ্রেরণায় 1947 সালে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা লাভ করি আমরা। কিন্তু তখন মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো সন্ধান পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে যে ঘটনাটা, সেই ঘটনাটা আজও পর্যন্ত প্রকাশিত হয়নি। তাই প্রতি বছর আমরা এই মহান নেতার জন্মদিনটা আমরা পালন করে থাকি। আজকের সেই দিন, এবং আজকের এমনই একটা দিনের মধ্যে মহান নেতার জন্মদিনটা পড়েছে, যেটা হচ্ছে বাণী বন্দনা। আমরা যারা বুদ্ধি হয়েছি আজকের দিনে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সেই মহান নেতাকে স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আগামী দিনে যারা আমরা চলতে পারি, সেই কারণে আজকে তার শ্রদ্ধা জানিয়ে আমরা পতাকা উত্তোলন করছি। পতাকা উত্তোলন করবেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন কাকদ্বীপ আদালত শাখার কার্যকরী কমিটির স্থায়ী সভাপতি বিশ্বজিৎ পণ্ডা মহাশয়। খুলবে সেটা বাহাদুর আছে আর দেখে নাও আস্তে আস্তে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি। 23শে জানুয়ারি কি, 23শে জানুয়ারি কি, 23শে জানুয়ারি কি। মহান নেতার চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দাও, মহান নেতার চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি। ঠিক আছে। মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পস্তবককে শ্রদ্ধা জানাচ্ছে বার অ্যাসোসিয়েশনের সদস্য দেবপ্রকাশ জানা মহাশয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি। 23শে জানুয়ারি কি, 23শে জানুয়ারি কি। রাজ্য নেতৃত্ব জয়। মহান দেশের মহান নেতার চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, মহান দেশের মহান নেতার চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু কি। সসম্পদ বাকি দাও।
জেলা সদস্য নিত্যগোপাল দাস। নেতাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি সুভাষচন্দ্র বসু কি? জেলা সদস্য পরমানন্দ হালদার। মাইকটা যদি বলে মহান দেশের মহান নেতার চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দাও। মহান দেশের মহান নেতার চিন্তা ভাবনা দিকে দিকে ছড়িয়ে দাও। আমার বিপ্লবী আমার রয়ে, আমার বিপ্লবী আমার রয়ে, আমার বিপ্লবী তোমার চিন্তাধারা বলছি না, বলবো না। আমার বিপ্লবীর চিন্তাধারা বলছি না, বলবো না। 23 জানুয়ারি কি